করাত দিয়ে বিশাল একটি বটগাছের গোড়া থেকে কাটছেন দুজন মুসল্লি। আশপাশে উপস্থিত আছেন আরো অনেকে। এই বটগাছের গোড়ায় মোমবাতি জ্বালানো হয়, মানত করে বিভিন্ন জিনিসপত্র রাখা হয়, যে কারণে এখানে শিরক হয় উল্লেখ করে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয় মুসল্লিদের কয়েকজন। সোমবার দুপুরে মাদারীপুর জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে শিরখাড়া ইউনিয়নের আলম মিরাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। মিরাকান্দি গ্রামে আরিয়াল খান নদীর পাড়ে ছিল এই গাছটির অবস্থান। প্রায় শতবর্ষী এই বট বৃক্ষটি নিয়ে আগে কোনো আলোচনা বা বিতর্ক ছিল না। তবে কেন এই গাছটি কাটা হলো জানালেন স্থানীয় এক ব্যক্তি। তার দাবি, এখানে এমন কর্মকাণ্ড হয় যাতে শিরক করা হয়। এই গাছের গোড়ায় অনেক মহিলারা সিন্নি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ, বা অনেকে মিষ্টি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ। অনেকে লাল কাপড় পরিধান এখনো পরানো আছে, লাল কাপড় পরায়, যেটা শিরক। এই গাছের যিনি মালিক তাকে আশ্বাস দিয়েছে আমরা এখানে গাছ লাগাবো, প্রয়োজনে আরো 3টা গাছ লাগাবো। কিন্তু এই গাছটাকে কেন্দ্র করে এই এলাকার হাজার হাজার মানুষের গুনার কাজ লিপ্ত হচ্ছে, যার কারণে এই গাছটা কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে শিরকের অভিযোগে মুসল্লিগণ কর্তৃক গাছ কাটার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এর আগেও আশপাশের এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে এবার কোনো কারণ ছাড়াই এই গাছ কাটার বিষয়টি মেনে নিতে পারেনি সাধারণ জনগণ। দেখার পর আমার মনে হলো যে আসলে এই বটগাছটি কাটা যুক্তিসঙ্গত নয়। এরপর আমি আমার ফেসবুক থেকে স্ট্যাটাস দেওয়ার পরে মোটামুটি একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বটগাছটা কাটার জন্য পুরো আমাদের এলাকার মানুষ সবাই এই জিনিসটা দুঃখজনক এই বিষয়টা, আর কি এটা খুবই দুঃখজনক। হুজুররা বললো যে এই জায়গায় অনেক কিছু করে, এই জায়গায় মদ গাঁজা খায়, তারপর পূজা দেয়, তারপর মোমবাতি আগরবাতি জ্বালায়। এটা গাছটা কাটা ঠিক হয়, তারা ওইটা ফিরেলে ভালো হইতো। এদিকে ফেসবুকে গাছ কাটার বিষয়টি ছড়িয়ে পড়লে মাদারীপুর জেলা বন বিভাগ ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছটি পুরোপুরি কাটা থেকে বাঁচাতে উদ্যোগ নেওয়া হয়। এদিকে এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওখানকার কিছু জনতা কিংবা আপনারা যেই বিষয়টা বলছেন ওরকম হচ্ছে, তারা গাছ কাটার চেষ্টা করেছে। আপনারা অলরেডি দেখেছেন, আমরা এই ব্যবস্থা নিয়েছি। তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে, তারা এখন কিছুটা গা ঢাকা দিয়ে আছে। তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। তবে শেষ রক্ষা হয়নি এই বট গাছটির শাখা প্রশাখা ও গোড়ার প্রায় বেশিরভাগ অংশই কেটে ফেলা হয়েছে। ডালপালা শাখাহীন গাছটির অংশবিশেষ পড়ে আছে ঘটনার সাক্ষী হয়ে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।